তোরে এখন আমি ভালো করে কইতাছি, আমার পাও চুয়ে মাপসা যা কইতাছি, নাইলে তোরে পিটায় মাইরা ফেলামু একদম। তাহলে তো কইতাছি গোলাম হইয়া কেউ জন্ম নেয় না, কোনো কর্মই ছোট না, ওরে আমি মাইরা ফেলামু। ভাই 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 মাফ করে দে ভাই, যা আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি শুভর গায়ে হাত তুলছো কেন? শুভ একটা বেত্তামি চাপাবো না। তর্ক করবা না। তুমি শুভকে মারছো? আমি শুধু আত্মরক্ষা করছি। তোমার এত বড় সাহস, একজন গোলাম হয়ে এই এলাকার একজন বাড়িওয়ালার পোলার গায়ে হাত তুলছো? বেয়াদবি মাফ করবেন না বাবু, আমি আপনাকে গোলাম, এই পুরা গ্রামের গোলাম না। আবার মুখে মুখে তর্ক করো। এখন যদি লাথি মেরে বের করে দিই না, কোথায় থাকবা কি খাবা তার কোনো ঠিক ঠিকানাও থাকবে না। যেখানে তাকদিরে আছে ওখানেই ঘুমাবো, আর যেখানে রিজিক আছে ওখানে খাবো। থাকো তো আমার বাপের পাওয়ার নিচে, তাই কিছু টের পাও না। যেদিন আমার বাপের হাত তোমার মাথার উপর থেকে উঠে যাবে সেদিন কামলা দিয়া খাইতে হইব। শোনো, সবসময় একটা কথা মনে রাখবা, তুমি হইলা চেয়ারম্যানের গোলাম, এটা কখনো ভুলবা না। কেমনে ভুলি আপামনি, ইদানিং তো আপনি পদে পদে মনে করাই দিতেছেন, ভুলার তো কোনো উপায় নাই। আপামনি, হুজুর আমার বাপের মতো। এতিমকালে বাপ মা হারাইয়া 8 বছর বয়সে আমি আপনাকে বাড়ি আইছি। হুজুর আমারে আদর যত্ন করে বড় করে তুলছেন, সবই আল্লাহর হুকুম। এখন যদি আমরা কামলা দিতে হয় আমি তাও দিব। তোমার লেকচার বন্ধ করবা। আমি যদি না ঠেকাতাম তাহলে তুমি এখন হাজতে থাকতা। আর খবরদার কখনো শুভর সামনে পড়বে না, শুভকে উল্টাপাল্টা কথা বলবা না। যাও এখন আমার সামনে থেকে। জি আসসালামু আলাইকুম। হে আল্লাহ, আমারে আপনি আপনার চলার পথে তৌফিক দান করেন। মানুষ আমারে বিশ্বাস করে, সে বিশ্বাসের ভিত আপনি মজবুত করায় দেন। আল্লাহ, আমার সত্যের পথে চলার তৌফিক দান করেন, আমার পাপ থেকে মুক্ত করেন। আমাকে পাপের পথ পরিচালিত করুন। সাহেব, সাহেব, আব্বা জানি কেমন করতেছে, আমার লগে চলো। আমি আইছি। আব্বা, আব্বা দেখেন সাহেব আইছে। আব্বা, হুজুর, হুজুর, কি হয়েছে আপনার? হুজুর, আব্বা, হুজুর কথা কর। হুজুর, কি হয়েছে? আমার সময় শেষ। আব্বা। লোকমান, তুই হুজুরের কাছে থাক, আমি ডাক্তার নিয়ে আসি। ওস্তাদ, এত রাতে ডাক্তার পাইবেন? দরকার হলে তুই লাগিয়ে আনো। আপামনি, আপনি চিন্তা করেন না, আল্লাহরে ডাকেন। সাহেব, আব্বা স্যার আমার দুনিয়ায় কেউ নাই। আব্বারে তুমি বাঁচাও প্লিজ। বাঁচানোর মালিক আল্লাহ, আপনি আল্লাহরে ডাকেন, আমি আইতেছি। আব্বা, আব্বা, কথা কও আব্বা, তখন আমি কি করব? আব্বা। মুরব্বী, এখন কেমন লাগছে? ভালো, আমি একটু ঘুমাবো। আচ্ছা, আপনি রেস্ট করেন। ডাক্তার সাহেব আসেন। ডাক্তার সাহেব, কি দরকার ছিল? চেয়ারম্যানের কাজে আসছি। যাই হোক, মুরব্বীর প্রেশার অনেক হাই, ওনার দিক খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ খেয়াল রাখুন। আপনার অনেক ধন্যবাদ। আল্লাহ আপনার মঙ্গল করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, জি আপনি। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আল্লাহ তাআলারে দেন। নামাজ পড়ে তার কাছে দোয়া করেন। তোমাকে একটা কথা বলতে চাই। জি কোন? গত 2-3 দিন যা যা হয়েছে তার লাগে আমি দুঃখিত। আমি সরি। সরি কইতে হইব না আপামনি, আমি কিছু মনে করি নাই। সাহেব, আব্বার শরীরটা খুব খারাপ, আমার কিছুই ভাল লাগে না। আব্বা এই খারাপ শরীরে খারাপ কিছু শুনলে হয়তো বাঁচবে না। আব্বার সাথে খুব সাবধানে কথা বলা লাগবে। হ্যাঁ
ঠিকই কইছে। শুভর সাথে যা যা হয়েছে আব্বারে কর দরকার নাই। আপনি চিন্তা করেন না, আমি কিছু কমবো না। তুমি আমারে কথা দাও, যে কোনো পরিস্থিতিতে আব্বারে তুমি কিছু কইবা না। কথা দিলাম। তুমি আমারে নিশ্চিন্ত করলা সাহেব, ধন্যবাদ। সাহেব, তুমি আমার পাশে পাশে হাঁটতেছো কেন? হুজুরের হুকুম আপামনি, আপনার খেয়াল রাখতে হইবে। তোমার হুজুর কি বলছে আমার পাশে পাশে গা ঘেসে ঘেসে হাঁটতে? আস্তাগফিরুল্লাহ, আমি তো এক হাত দূরেই দাঁড়ায় আছি। একদম চালাকি করবে না, যাও দূরে যাও। আমার থেকে 100 হাত দূরে থাকবা, যেন কেউ বুঝতে না পারে আমি আর তুমি একসাথে হাঁটতেছি। 100 হাত দূরে গেলে আমি আপনার খেয়াল রাখুন কেমনে? শোনো সাহেব, চাকর বাকরের সাথে হাঁটতে আমার গা ঘিনঘিন করে। যারা চিনে না তারা তোমাকে আর আমাকে দেখলে আল্লাহ জানে কি না কিভাবে। যাও দূরে যাও। হয়নি, আরো দূরে। এই তো, এইবার হয়েছে। আমার সাথে এই দূরত্ব মেনটেন করে হাঁটবা। কি কোন আপামনি, বুঝতে পারি না। আরে মূর্খ রে, আমার সাথে এই দূরত্ব বজায় রেখে হাঁটবা। হ্যালো শুভ। হ্যালো জান, তোমার আব্বার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আব্বা আগের থেকে ভালো আছে। তুমি আব্বার লেগে দোয়া করো। জানো, এই দুনিয়ায় আব্বা ছাড়া আপনজন আমার আর কেউ নেই। আমি সব সময় দোয়া করি, আমার দোয়ার গুণেই তো তোমার আব্বা সুস্থ আছে। থ্যাঙ্কস শুভ। আচ্ছা জান, যা যা প্ল্যান করছি সব ঠিকঠাক আছে? শুভ, এখন এটা করা সম্ভব না। এখন সাহেবরা আমাদের খুব দরকার। এখন সাহেব না থাকলে আমরা খুব বিপদে পড়ে যাব। জান, এত সুন্দর প্ল্যান করলাম, সবকিছু আমাদের ফেভারে ছিল। সাহেব না থাকলে আমি তো আছি, আর সবচেয়ে বড় কথা, এই সুযোগে তোমার আব্বার নজরে পড়তে পারতাম। কিন্তু আব্বার শরীরটা তো ভালো না। যদি খারাপ কিছু হয়ে যায়, আব্বা সাহেবের 20 বছর ধরে চিনে। আব্বা সহ্য করতে পারবো না। জান, তুমি কোনো টেনশন করো না, আমি তো আছি, আমি সব ম্যানেজ করে ফেলাবো। তুমি খালি রাজি হয়ে যাও। আমি আগে রাতে চিন্তা ভাবনা করে দেখি, তারপর সকালে ডিসিশন নিব। আমার লক্ষ্মী সোনাটা, তারপর বলো কি অবস্থা? শুভ, আমি না এখন অনেক ক্লান্ত। আমি তোমার সাথে কালকে সকালে কথা বলবো। এখন তাহলে রাখি। আল্লাহ হাফিজ।